দর্শক, আজকের এই ভিডিওটিতে জানাবো বর্তমানে দেশের প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সহ 17 উপদেষ্টাদের কার বেতন কত এবং তারা কি কি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবেন। জানা গেছে একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হলো সঠিকভাবে দেশকে পরিচালনা করা, তবে বিনামূল্যে এই কাজ করবেন না তিনি। এজন্য অন্য চাকরিজীবীদের মতোই মাসের শেষে মাইনে পান বাংলাদেশের প্রধানমন্ত্রীরা। সে সঙ্গে তিনি পান একাধিক সুবিধা। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা, দৈনিক ভাতা পান 3,000 টাকা। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবাসহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান, যা তার পুরোটাই দেয় রাষ্ট্র। নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্যও এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান। অতীতের রেকর্ড মতে বর্তমান প্রধান উপদেষ্টাও এই সুবিধা পাবেন। এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফান্ড থেকে এর পেছনে একটা টাকাও খরচ করতে হবে না। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া হিসেবে একটি বড় অঙ্কের অর্থ পান প্রধানমন্ত্রী। বর্তমানে প্রধানমন্ত্রীর হাউস রেন্ট অ্যালাউন্সের পরিমাণ প্রতি মাসে 1 লাখ টাকা। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান উপদেষ্টাও একই সুবিধা পাবেন বলে জানিয়েছে বঙ্গভবন সূত্র। প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাকেও বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানির বিল যত খরচই হোক না কেন এইসব খরচ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। সব কিছুরই খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রীর যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র। দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ। পরিবারের কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারেন। এছাড়াও বিমানে ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র। আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক 25 লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়াও প্রতিদিন 3,000 টাকা পান তিনি। প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন। একইভাবে মন্ত্রিসভার এক একজন পূর্ণ মন্ত্রীর সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের এক একজন উপদেষ্টা। দ্য মিনিস্টার অফ টেস্ট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক 1,05,000 টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপারও সমান বেতন পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবেন। সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়মায়ক ভাতা পান মাসে 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান, যার যাবতীয় খরচ সরকার বহন করে। উপদেষ্টারাও একই সুবিধা পাবেন। উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণ মন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান। তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করে। সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল ও
বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8 লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান। বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পান তারা। এছাড়া অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী। এসব সুবিধাই নতুন সরকারের উপদেষ্টারা পাবেন বলে ধারণা করা হচ্ছে। একজন মন্ত্রী, উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত ও জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা পান। আরও পান একজন জামাদার ও একজন আর্দালি, 2 জন MLSS এবং একজন পাচক বা পিয়ন। এসব সুবিধাও দেওয়া হবে উপদেষ্টাদের। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতোই রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন। উপদেষ্টারাও মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন।